জয় জগন্নাথ, জয় জয় নিতাই। এই গ্রামের নাম হচ্ছে বীরচন্দ্রপুর একচক্র ধাম নিত্যানন্দ মহাপুর জায়গা। স্বয় নিতাই চাঁদ এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। নিতাইয়ের পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত। সকাল হতে আমরা চলে গেছিলাম বহরমপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর গ্রাম, যেটি বীরভূম ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই গ্রামে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর পুত্রের নাম ছিল বীরচন্দ্র, তাই তার পুত্রের নামানুসারে এই গ্রামের নাম হয় বীরচন্দ্রপুর, এবং এই গ্রামকে সবাই একচক্রা ধামও বলে। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমরা কোনো কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। তারপর আমরা চলে গেছিলাম এখান থেকে 550 মিটার দূরে শ্রী শ্রী বাঁকারায় মন্দিরে। কিন্তু বাঁকারায় মন্দির যাওয়ার আগে এখানে পুরীর জগন্নাথ মন্দির স্বরূপ এখানে আরেকটি জগন্নাথ মন্দির আছে। মহাপ্রভুর মায়ের একবার জগন্নাথ দর্শনের ইচ্ছা থাকায় তিনি মহাপ্রভুকে এই কথাটি বলেন, এবং মহাপ্রভু নিজে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরে ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়ে এই মন্দিরের কিছু অংশ রেকর্ড করলাম, এবং তা কিছুটা এরূপ। সত্যি কি অপরূপ সুন্দর এই মন্দির, এবং এই মন্দিরের কারুকার্য পুরো পুরীর মন্দিরের মতো এই মন্দির। এরপর আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য শুনলাম, এবং পুরোহিত মশাই যা বললেন। জয় জগন্নাথ, জয় নিতাই। এই গ্রামের নাম হচ্ছে বীরচন্দ্রপুর একচক্র ধাম নিত্যানন্দ মহাপুর জায়গা। স্বয় নিতাই চাঁদ এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। নিতাইয়ের পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত, আর মাতা হচ্ছে পদ্মাবতী। আজ থেকে 548 বছর আগে নিতাই চাঁদের পিতামাতাকে পুরী থেকে জগন্নাথ দেব এসে এই বীরচন্দ্রপুরে এই ভান্ডির বনে দর্শন দিয়েছিলেন। তখন থেকে আমাদের বিজ্ঞ সেবাটা ছোট মন্দির নিচে ছিল একটা মাটির ঘর। এই অনন্ত শরণ দাস বাবাজি মহারাজ, এখানে আসুন, ওনার ছবিটা হ্যাঁ, এই অনন্ত মহারাজ এই মন্দিরটা তৈরি করেছেন। ইনি মন্দিরে প্রতিষ্ঠিত, ইনি আমাদের মন্দিরে জয় জগন্নাথ, জয় নিতাই, এই মন্দির তৈরি করেছেন। এইবার প্রশ্ন হলো, এখানে কি করে আপনারা আসবেন? আমাদের ট্রেনে আসলে পরে আপনার রামপুরহাটে নামতে হবে। আচ্ছা, আর রামপুরহাট থেকে এসে একদম ডাইরেক্ট বাসে আসা হয়। আচ্ছা, তারাপীঠ, রামপুরহাট টু তারাপীঠ, তারাপীঠ ভায়া বীরচন্দ্রপুর কোটা শুরু হয়ে সাঁইথিয়া রোড এরিয়া। হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন, যেমন গণদেবতা, কুলিক এক্সপ্রেস, ময়ূরাক্ষী, গৌড় এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, অনেক ট্রেন আছে যেগুলো রামপুরহাটে হল্ট আছে। সেই রামপুরহাট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই মন্দির। এই মন্দির দর্শন করার পর আমরা চলে গেছিলাম শ্রী শ্রী বাঁকারায়ের মন্দিরে। এটি বাঁকারায়ের মন্দিরের প্রবেশদ্বার। এই বাঁকারাই হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই একটি স্বরূপ। আগে একটি কথা আপনাদেরকে বলেছিলাম, মহাভারতেও এই স্থানের উল্লেখ আছে। এবার কি করে উল্লেখ পায় সেটি অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব এখান থেকে কিছু দূর দূরত্বের ব্যবধানে একটি বটগাছ আছে যেখানে আশ্রয় নিয়েছিল, এবং সেখানে কুন্তিপুত্র ভীম বকাসুর নামক এক রাক্ষসকে বধ করেছিলেন। সেখান থেকে আমরা মহাভারতে এই গ্রামের উল্লেখ পাই। দুঃখের বিষয়, সেই স্থানের সঙ্গে আরও অনেক জায়গা আমরা কভার করতে পারিনি অতিরিক্ত গরম থাকায়। কিন্তু কথা দিলাম আরেকটি পর্ব আমরা তুলে ধরব যেখানে এই বীরচন্দ্রপুরের সমস্ত তথ্য থাকবে। এরপর আমরা চলে গেছিলাম অন্নপ্রসাদ গ্রহণ করতে। যা গ্রহণ করতে হলে এই মন্দিরে এসে বেলা 11টার মধ্যে কুপন কাটতে হবে, যার মূল্য 70 টাকা। এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করুন। জয় শ্রী বাঁকারায়ের জয়, জয় জগন্নাথ।